দর্শক, আপনি কি জানেন আর্জেন্টিনা কেন এত সহজে শক্ত অবস্থানে চলে গেল? আপনি কি জানেন ব্রাজিলের খেলোয়াড়রা কেন এত ইনজুরিতে পড়ছে আর পরবর্তী ম্যাচে কতটুকু চাপ নিয়ে তাদের খেলতে হবে? আপনি কি জানেন ফ্রান্স কেন এত সহজে পরবর্তী রাউন্ডে চলে গেল? বিস্তারিত দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ দর্শক, এই ধরনের অজানা নিউজ সবসময় সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর্জেন্টিনার কথা যদি আগে বলা হয় তাহলে তারা সত্যি এখন পর্যন্ত খুবই স্মার্ট এবং ডিসিপ্লিনড ফুটবল খেলছে। প্রথম দুই ম্যাচে তারা শুধু জয়ই পায়নি, বরং একটাও গোল হজম না করে ক্লিন শিট ধরে রেখেছে। এর মূল কারণ হলো তাদের ডিফেন্সিভ অর্গানাইজেশন এবং টিম ওয়ার্ক। স্কালোনির দল এখন এমন জায়গায় আছে যেখানে তারা আগেই পরের রাউন্ড নিশ্চিত করে ফেলেছে, আর সেই কারণেই তাদের শেষ ম্যাচটা এখন অনেকটাই চাপমুক্ত। এই সুবিধাটাই তাদেরকে আরো শক্ত অবস্থানে নিয়ে গেছে। এবার আসা যাক ব্রাজিলের প্রসঙ্গে। ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা এখন ইনজুরি। একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে পড়ছে, যার কারণে কোচকে প্রতিনিয়ত পরিকল্পনা বদলাতে হচ্ছে। একটা ফিক্সড একাদশ দাঁড় করানোটাই এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। এই কারণে তাদের উপর চাপ অনেক বেশি। পরবর্তী ম্যাচে শুধু জিতলেই হবে না, গোল ব্যবধানও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাই ব্রাজিল এখন মানসিক ও কৌশলগত দুই দিক থেকেই চাপের মধ্যে আছে। ফ্রান্সের দিকে তাকালে দেখা যায় একেবারে আলাদা ছবি। তাদের স্কোয়াড অনেক গভীর এবং ব্যালেন্স। এমবাপ্পের মতো খেলোয়াড়রা ফর্মে আছে, আর পুরো দল খুব সহজেই নিজেদের পরের রাউন্ড নিশ্চিত করে ফেলেছে। বেঞ্চ খেলোয়াড়দের পরীক্ষা করার সুযোগ পাচ্ছে। এই কারণে ফ্রান্স অনেকটাই চাপমুক্ত অবস্থায় আছে। সব মিলিয়ে বলা যায় আর্জেন্টিনা ও ফ্রান্স এখন সুবিধাজনক অবস্থানে আছে। ব্রাজিল চাপের মধ্যে এখনো নিজেদের প্রমাণের অপেক্ষায়। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। মোহাম্মদ রিয়াজ, সিবি স্টেডিয়াম।